বিশেষ করে বর্তমান যুবক জেনারেশন এবং যুবতী জেনারেশন এই মিডিয়ার ব্যবহার করিয়া ফেসবুক, ইউটিউব, কার্টুন, গান বাজনা, পাবজি খেলা, নাচ রং ইত্যাদি ব্যবহার করিয়া জাহান্নামের দিকে রওনা দিছ। হে যুবক, তুমি একবার চিন্তা লাগাও। আল্লাহ রসুল ফরমাইছেন কিয়ামতের ময়দানে যেদিন যাইবাই আল্লাহ আপনারে সওয়াল করবা, সাফাসটা সওয়াল করবা। নবী যে ফরমাইছেন লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর সামনে থাকি তোমার পাওয়া গদি টান দিতে পারতায় নাই। আল্লাহ উবা করাইয়া পাঁচটা প্রশ্ন করব। এর মাঝে এক প্রশ্ন হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি তোমার জওয়ানি দিছিলাম, এই জওয়ানি তুমি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। আফসোস, আমরা বর্তমানে মৌতের কোনো ডর নাই, আফসোস কবরের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। মৌত বড় ভয়ঙ্কর বস্তু। আমার আল্লাহ কইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আরে পৃথিবীর সমাম জীব জগৎ একদিন তোমরা মৌতের কষ্ট ভোগ করবাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিনা মুবারকের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার লাগি যে সময় আত রাখলা, আত রাখার বাদে নবীজি ফরমাইলা ও আজরাইল, আমার সিনার উপরে তুমি উহুদের পাহাড় আনিয়া রাখলাইনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতাম পারিয়ার না। হযরতে আজরাইলে কইল গো আল্লাহর হাবিব, এই পৃথিবীর মধ্যে যত মানুষের জান কবজ করার লাগি মহান আল্লাহ আমারে নির্দেশ দিয়েছেন, সবচেয়ে সোজা প্রন্থায়, সবচেয়ে সহজ প্রন্থায় আপনার জান কবজ করার লাগি আল্লাহ আমারে হুকুম জারি করল। লগে লগে আল্লাহর হাবিবে ফরমাইলা ও আজরাইল, কি বাক্য তুমি আমারে শুনাইলাই? আরে সারাতারে সহজ প্রন্থায় যদি আমার জান কবজ করো আর জমিয়াতে যদি আমি এত কষ্ট অনুভব করি, তাহলে আপনাদের সময় আমার উম্মতর সিনাত হাত ফেলাইবাই, আমার উম্মতর সিনাত কত কষ্ট হইব, আমার উম্মত তো কলিমা লইয়া যাইতে পারছ না, ইমান লইয়া যাইতে পারছ না। ও আজরাইল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যত শাস্তি দিবার লাগিয়া আমার আল্লাহ আপনারে বিধান জারি করছে, এই মুহূর্তে আমি নবীর সিনার মধ্যে তুমি দিয়ে দাও, আমি নবীর সিনার তুমি দিলাও, আমার উম্মতর লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কইতাম না সুবহানাল্লাহ। ই ভাই, ই মৌত আমরা আসেনি না নাই? আল্লাহু আকবার। এই মৌতের প্রস্তুতি কিতা নিলাম। নবীজির সাহাবায়ে কেরাম এই মৌতের কথা উল্লেখ দিয়া বেহুশ হয়ে যাইতা। আমরা মৌতের কোনো প্রস্তুতি লইয়ার না। আরে মৌতের প্রস্তুতি কিতা লইবাই? মৌতের প্রস্তুতি হইল আপনি এক নম্বরে আল্লাহর বিধান মানিয়া যাইবাই, দুই নম্বরে আল্লাহর নাফরমানির দিকে ছাড়িয়া যাইবাই। আমার বাইরে বর্তমানে নাফরমানির বাজারটা চূড়ান্তর শিখরে পৌঁছিছেন। আজ যুবক জেনারেশন হল আজ মিডিয়ারে ব্যবহার করিয়া জাহান্নামের দিকে রওনা দিছে রে ভাই। আল্লাহু আকবার। একটা কথা চিন্তা করি দেখো কোয়া, কারণ এই যে বর্তমান মিডিয়া, এই মিডিয়াটা হইল পৃথিবীর মানব জগতের লাগিয়া বিরাট একটা অবদান, একটা নিয়ামত। কারণ মিডিয়ার মাধ্যমে দুনিয়াও দুনিয়াটা এখানে সহজ হয়ে গেছে। কিন্তু যদি মিডিয়ারে আমরা অপব্যবহার করি, এই মিডিয়াটা মানুষের লাগি আপনার দুনিয়া আখিরাতের বরবাদির সবব বনি দিব। হ্যাঁ, কারণ আপনার বাড়িতে মনে করেন এখন দা আছে, এটা হইল আপনার একটা সম্পদ, আপনি বাজার থেকে কিনিয়া আনছো, ব্যবহার করো। কিন্তু দাদি যদি এক মানুষের সেট মারিয়া খাটিলাও, তাইলে এটা আপনার লাগে গজব হয়ে গেছে না। এই মিডিয়া এটারে বর্তমানে মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহর ডর লইয়া ইসলামের বিধান অনুযায়ী মিডিয়ারে ব্যবহার করতো নাই, মিডিয়া তার লাগি জাহান্নামের লাগি সাফিসিয়েন্ট হয়ে যাইব, আর কিচ্ছুর প্রয়োজন হইতো নাই। বিশেষ করে বর্তমান যুবক জেনারেশন এবং যুবতী জেনারেশন এই মিডিয়ার ব্যবহার করিয়া ফেসবুক, ইউটিউব, কার্টুন, গান বাজনা, পাবজি খেলা, নাচ রং ইত্যাদি ব্যবহার করিয়া জাহান্নামের দিকে রওনা দিছ। হে যুবক, তুমি একবার চিন্তা লাগাও। আল্লাহ রসুল ফরমাইছেন কিয়ামতের ময়দানে যেদিন যাইবাই আল্লাহ আপনারে সওয়াল করবা, সাফাসটা সওয়াল করবা। নবী যে ফরমাইছেন লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর সামনে থাকি তোমার পাওয়া গদি টান দিতে পারতায় নাই। আল্লাহ উবা করাইয়া পাঁচটা প্রশ্ন করব। এর মাঝে এক প্রশ্ন হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি তোমার জওয়ানি দিছিলাম, এই জওয়ানি তুমি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও।
এই বর্তমানে মিডিয়া ব্যবহার করিয়া মুসলমানের সবচেয়ে বড় বস্তু যেটা ইমান তৈবার জায়গা যেটা ওটা মুসলমানে বরবাদ করলে বড় গয়বার লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দিল বলিয়া বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল বর্তমানে মিডিয়ার স্বাধীনতা দেওয়ার কারণে বর্তমান যুবক যুবতী হল আল্লাহু আকবার ও পর্যন্ত নাফরমানের দিকে, কারণ আল্লাহর রসুলে কইরা আলা আলা হরফে তম্বি সাবধান সূচক একটা আপনার অক্ষর, এই আলা এগু আপনার আরবি ভাষার একটা শব্দ একটা অক্ষর। আল্লাহ আল্লাহ রসুলে কইরা আলা সাবধান তাকিও ইন্না ফিল জাসাদে মুজগা, ও দুনিয়ার ইমানদার তুমি জান সারা সাবধান তাকিও, তোমার তান শরীরের ভিতরে আল্লাহ এক টুকরা মাংস দিছে। কইয়া নবী যে ফরমাই দা ইজা সালুহাত, যদি এই মাংসর পিছরে তোমরা ঠিক রাখবাই, এই মাংসর পিছরে তোমরা শুদ্ধ রাখবাই, এই মাংস ঠিক টুকরারে তোমরা পবিত্র রাখবাই, আল্লাহ রসুলে ফরমাই দা সালুহাল জাসাদে কুল্লুহুম, তোমরা সারাটা শরীর ঠিক শুদ্ধ থাকবো। একবার হোক সুবহানাল্লাহ, খেয়াল করিও। আবার নবী যে ফরমাই দা ওয়াইজা ফাসাদাত, আর যদি এই মাংসর পিস তোমরা নষ্ট করবাই, ফাসাদাল জাসাদু কুল্লুহু, আমি নয় আমার নবী ফরমাইরা, তাহলে তোমরা রাস্তা দিল ওখান তোমরা শরীর ওখান নষ্ট হয়ে যাইব। কইয়া নবী যে ফরমাইরা আবার কইরা আলা, নবী যে কইরা সাবধান ওয়াহিয়াল কালব, সেটা হইল তোমরার দিল। এখন তোমরা মাতবাই খেয়াল করিও আল্লাহ রসুলের ফরমান, এই আমরা সারার শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে, এইটারে নষ্ট করলে আস্থা বডি নষ্ট। ও যে মোবাইল আমার সামনে আছে, মনে করেন 20,000 টাকার মোবাইল, এর ভিতরে একটা সিম আছে, সিম যদি নষ্ট হয়ে যায় মোবাইলের ফাংশন আছেন? কোনো ফাংশন আছেন? ওলা যদি আমরা কলব নষ্ট হয়ে যায় এই বডির কোনো ফাংশন নাই। হ্যাঁ, যখন বডি নষ্ট হয়ে যাইব এই বডি আল্লাহর হুকুম মানতে পারছ নাই। ও আল্লাহ রসুলের ফরমাইলেন সাবধান, সেটা হইল তোমরার দিল। আমার ভাই হলার বুজুর্গ হল একবার চিন্তা লাগাও, আজ মুসলমানের যুবক যুবতী কিশোর কিশোরী হল মোবাইলের ফেসবুকের গান্দা ফটো, এই মোবাইলও যারা দুনিয়ার সব বালা খাম আছে অপোজিট সাইডে দুনিয়ার যত গান্দা খাম সারা আছে রে ভাই, যেটা জানোয়ারের সামনে যদি ধরা যায় জানোয়ারের সব মুছতে বাধ্য হইব, এত জঘন্য বস্তু মোবাইলের ভিতরে আছে। এই জগা মোবাইলের ফটো কার্টুন হল আমার মা বইন হলে দেখিয়া, বিশেষ করে যুবক যুবতী হলে তারা এইগুলার প্রতি আকর্ষণিত হইয়া তারা কলম নষ্ট করিয়া, চকুর পর্দা নষ্ট করিয়া, হায়া নষ্ট করিয়া, ধ্বংস হইয়া জানোয়ার তাকি আরো বাদ হয়ে গেছে। যার চিত্র আপনার তোর সামনে ফুটিয়া উঠের, আপনি মায়ে মেয়ে পাইছ, আপনার মেয়েরে আপনি শিক্ষিতা বানারায়, কিন্তু এই মেয়ে মোবাইলের ফেসবুকের মধ্যে আরো ছেলের লোকে কানেক্টেড হইয়া আপনি আপনার খবর পাইতাই নাই, ছেলের লোকে বাগিয়া যার গিরে ভাই ইলাওয়ার নিনা না মাতো নাওয়ার নিনা না। তার কারণ কিতা? এইসব জিনিসকে অপব্যবহার করিয়া তার হায়া বস্তু উঠাই লাইছে, কলব নষ্ট করি লাইছে, দিল নষ্ট করি লাইছে।